আমি রহমতে আরবি, আমি এই মুহূর্তে পয়গম্বর তোমাদের জানিয়ে দিলাম, রাসূলের প্রিয় সাহাবী, পুরুষদের ভিতরে সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকবে। এটা সবাই জোরে বলুন, কয়টা? আরো জোরে বলুন। নবী আবার বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকবে। জীবনকে যদি জান্নাতে জীবন বানাইতে চাও, জাহান্নাম থেকে নিজের জীবনকে যদি বাঁচাইতে চাও, ধ্বংস থেকে যদি তোমাদের জীবনটাকে বাঁচাইতে চাও, তাহলে 7টা ধ্বংসকারী বস্তু থেকে একবার চিৎকার দিয়ে বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? ধ্বংস থেকে বাঁচার জন্য আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেন সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। এর ভিতরে কিছু মানুষ আমার নবীর কাছে বললেন, হুজুর, আমরা ঈমান এনেছি, আমরা সৎ কাজ করি, আমরা আমলে সলেহ করি, আমরা অসৎ কাজের বাধা দেই, এরপর আমরাও কি ক্ষতিগ্রস্ত? আল্লাহর নবী সারা পৃথিবীর সব উম্মতের জন্য নসিহত করলেন, না না না, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকবে। সাহাবায়ে কিরাম বলেন, কিলাওয়া ইয়া রাসূলুল্লাহ, বলেন সেই 7টা ধ্বংসকারী বস্তু কি? একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আপনারা শুনতে রাজি নাই তো? কারা কারা ধ্বংস থেকে বাঁচার জন্য 7টা যে বস্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 7টা বিষয় কারা কারা শুনতে চান? একটু হাত দেখান। হাত খাটো, না বললেই ভালো হয়। যারা যারা শুনতে চান একটু আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, জিনা ব্যভিচার যেখানে, আলেম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম জালিম আছে যেখানে, জালিম আছে যেখানে, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ সকলকে কবুল করুন। আরো জোরে বলুন আমিন। ধ্বংসকারী বস্তু কয়টা? আরো জোরে আওয়াজ দেন, আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। এ ভাই, এই স্লোগান দেওয়ার জন্যই তো ঢাকায় সব বসে আছে। কথা বলে সারা বাংলাদেশ থেকে একেবারে মাথার মনি যারা জনগণের, তারা সবাই এখন ঢাকায় লবিং করছে, ঢাকার বাইরে নাই। এর পা, ওর হাত, ওর কাছে চিঠি, ওর কাছে ফুলুস, বিভিন্ন কায়দা করে, যাতে করে তার পক্ষে আমরা এরকম বলতে পারি, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ঘুষ খাওয়ার চেয়ে অপবিত্র, এইরকম আর কি কিছু। মানে এটা আমি মস্কারা করে বললাম, আল্লাহ হেফাজত করুন। মানে স্লোগান দেওয়ার একটা সময় আমাদের এসে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সবাই স্লোগান দেবেন যার যার গতিতে। আমি এই মুহূর্তে দিচ্ছি ঈমানটাকে বাঁচানোর জন্য, নিজের জীবনটাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল বলেন 7টা ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকবে। এটা সবাই জোরে বলুন, কয়টা? তাফসীর মাহফিলের আদব হলো, কোরআনের মজলিসের আদব হলো বসে বসে শোনা, এটা হলো সুন্নাহ। কথা বলেন। আর সাপের খেলার আদব হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। সাপের খেলা যদি আপনি বসে দেখেন, তাহলে আপনি সাপের কামড় খাবেন, এটা হলো সম্ভাবনা বেশি। আর যদি কোরআনের মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন, ইবলিস আপনাকে থাবা দেবে, এটার সম্ভাবনা বেশি। ইবলিস বলবে কি, চল বাড়ি চল, বাড়ি চল। ইবলিস আপনাকে এখানে বসতে দিবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা বলেছিলেন আপনারা ইবলিসের পক্ষে না বিপক্ষে? কারা কারা ইবলিসের পক্ষে? জোরে দোয়া দেখান।
হ্যাঁ, আপনারা ইবলিসের পক্ষে না, ইবলিসের বিপক্ষে? কারা কারা ইবলিসের বিপক্ষে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলুন না আমিন। সাতটা ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকতে হবে বললেন আমার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? বলবো বলবো, কথাগুলো বলবো। চাদর পাঠাইলে যদি কেউ চলে যায় মনে করবেন ইবলিস বলছে, ওট ওট ওট, তোর আব্বা মা পিলি বসতো না, তুই আসিস কেন বসে? আল ওয়ালাদু সূরাতুন আবিহি, যেমন বাপ তেমন হয় তার বেটা। এখন যদি কোনো লোক উঠে চলে যায় তাহলে মনে করব ওটা আপনার দোষ না, আপনার আব্বাও এরকম অশুনত, তবে মাদ্রাসার টাকা চাইলে, মসজিদের টাকা চাইলে এরকম পালিয়ে যেত। হ্যাঁ, আমি আগেই বলে দিয়েছি, ওটা আর বলা লাগবে না, আপনারা শুধু খেয়াল করেন। আজকের এই রাত আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন, আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনার কি হুঁশ নাই? আপনি যেই বাড়িতে ঘুমাইতে যাচ্ছেন, আগামীকাল ওই বাড়ি আপনার কাছ থেকে পর হয়ে যাবে। আপনার আজকে যে মাথায় টুপি আছে, এই টুপিটা আগামীকাল হয়তো আর একজন মাথায় দিয়ে আপনার জানাজায় দাঁড়িয়ে যাবে। আপনার গায়ের জামা আর একজন গায়ে দেবে, আপনার পরনের লুঙ্গি আর একজন পরে নেবে, আপনার পায়ের জুতাটা আর একজন পায়ে দিয়ে উজু করে আপনার জানাজায় দাঁড়িয়ে যাবে। আপনার ঘড়িটা আর একজন হাতে দিবে, আপনার ঘড়ির সময় দেখে হয়তো বা আপনার জানাজার সময় নির্ধারণ হয়ে যাবে। ভাইজান, আপনার মোবাইল থেকে আপনার মৃত্যুর খবর সব জায়গায় চলে যাবে। আপনার আপনজনেদের কাছে আপনার মোবাইল থেকে আপনার খবরটা চলে যাবে। ও ভাইজান, কার জন্য কোথায় চলে যান? ইমানের দাবিতে তাকিয়ে দেখেন, আপনি যেই বালিশে ঘুমিয়ে আছেন, হঠাৎ যদি মারা যান, আপনার আপনজনের আপনার মাথা থেকে ওই আরামের বালিশটা কেড়ে নেবে। আপনি যেই ঘরের ভিতরে ঘুমাইতে যাবেন, এখন ওই ঘরের ভিতরে আপনার আদরের স্ত্রী, আপনি যেই নাকি মারা যাবেন খবরটা শুনবে, আপনার স্ত্রী আর আপনার পাশে একটা মিনিট থাকবে না। ওই রাতে যদি বলা হয়, ও প্রাণের স্ত্রী, তুমি তোমার ওই প্রাণ প্রিয় স্বামীর পাশে শুয়ে থাকো, একটু বসে থাকো, তুমি একা একা থাকো, বলবে আর আমি থাকবো না, কারণ এটা আমার স্বামী না, এটা আমার স্বামীর একটা লাশ। একটু কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? ওই বালিশ আপনার মাথা থেকে কেড়ে নিল, এতেও ক্ষান্ত না। আপনি যেই খাটের উপরে ঘুমিয়ে আছেন, আপনার আপনজনেরা, আপনার নিকট আত্মীয়রা ওই খাটের উপরে আপনাকে থাকতে দিবে না। খাটের পর থেকে নামিয়ে দেবে ফ্লোরের উপরে, কোনো কাঠের উপরে রাখবে না। এটা সবাই জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইজান, যে কথা বলতেছিলাম, আপনার লাশটা মুহূর্তের ভিতরে খাট থেকে নিচে নামিয়ে দেবে কারা? আপনার ছেলে, আপনার ভাই, আপনার আব্বা। ওই দামি খাটের উপরে আর রাখবে না। ভাইজান, সেই প্রাণবায়ু কখন আপনার চলে যাবে তার ঠিক নাই। আপনার বিশাল বড় বিল্ডিং, ওই বাড়ি থেকে একবার গোসল করানোর জন্য নিচে নামাইবে। গোসল করানো হওয়ার পরে আপনার কোটি কোটি টাকার ওই বিল্ডিং আর আপনার আপনজনেরা তুলবে না। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে ময়না উড়িয়া, একদিন তো যাইবারে পাখি সাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কুরআন খুলিয়া, চোখের জলে পড়বে কুরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে,
আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে ময়না উড়িয়া, একদিন তো যাইবারে পাখি সাড়িয়া। বড়ই পাতার গরম জলে শুয়াইবে মশারির তলে, গোসল করাইবে তোমার আসিয়া, গোসল করাইবে তোমার আসিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার পাখি সাড়িয়া। এটা সবাই জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইমানের দাবিতে বলুন তো, যেখানে বসে আছেন এই জায়গাটা উত্তম, নাকি আপনার বাড়ি যাওয়ার জন্য ইবলিস আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে ওই বাড়িটা উত্তম? কথা বলেন, কথা বলেন। এটা যদি উত্তম হয়, তাহলে অনুত্তম একটা জায়গায় এই মুহূর্তে আপনি যাইতে চান, এটা নিঃসন্দেহে আপনার দুনিয়াদারি ছাড়া আর কোনো চিন্তা নাই। আগামীকাল বৃহস্পতিবার, হুজুর আমার অফিস আছে, আগামীকাল যদি শুক্রবার হতো তাহলে টেনশন ছিল না। ও ভাইয়া, অফিসে যেতে পারবেন তো? অফিসে যেতে পারবেন এ বিশ্বাস আছে? তাহলে যাচ্ছেন কেন? আর যদি বলেন আমি অফিসে যেতে পারবো, তাহলে আপনার ঈমান নাই, আপনি ঈমান হারা হয়ে গেছেন। আল্লাহ যদি চায় তাহলে যেতে পারবো। কথা বলেন ঠিক কি ঠিক না? হতে পারে এমন একটা কাজ আপনার আজকের রাত্রি মাহফিলে থাকা আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, কোরআনের তাফসীরের মাহফিল আল্লাহর কাছে বড় ভালো লেগে গেছে। যদি হয়ে যায় আপনার উপস্থিতি আল্লাহর কাছে ভালো লেগে গেছে, আগামীকাল যে ফ্যাক্টরিতে যাবেন, ওই ফ্যাক্টরির উল্লেখযোগ্য একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সকালবেলা অফিসে আর যাওয়া লাগলো না, তালা দেওয়া, সারাদিন ঘুমাও। কথা বলেন। ব্যবস্থা করতে পারে কে? কি হয় না এরকম ঘটনা? ঘটনা অসংখ্য ঘটনা ঘটে এরকম ভাইজান। এজন্য আপনার অফিস, আপনার আদালত, আপনার কেসও কোনো কিছুই কাজে লাগবে না। হঠাৎ বুকের ব্যথা, সকালবেলা অফিসে যাবেন না হাসপাতালে যাবেন? তো যান, অফিসে যান। আহা, আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। আরো জোরে বলুন না আমিন। এই জায়গাটা একটা জান্নাতের বাগান বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো জান্নাতের বাগানের ভিতরে বসে আছেন ভাইজান, জান্নাত তো আগেই চেয়ে বসেছেন। আমরা সবাই জান্নাত চাই, কেউ তো জাহান্নাম চাই না। রাহমাতে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোন জায়গায় দ্বীনের মাজলিস হয়, যতক্ষণ পর্যন্ত মাজলিসটা কায়েম থাকে, অতক্ষণ পর্যন্ত সেটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়, বরং সেটা হলো মুসলমানদের কাঙ্ক্ষিত জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইজান, মৃত্যুর পরে জান্নাত পাবো কিনা জানি না, তাই সময়কে মূল্যায়ন করে আল্লাহ আল্লাহ তুমি বলেছো আল আসরে, সময়ের কসম, হায়াতের কসম, আমি আমার সময়কে এখন থেকে মূল্যায়ন করব। যেখানে সওয়াবের কাজ, যেখানে জান্নাতের মধ্যে নেকি অর্জনের কাজ, আমি সেখানে সময় দেব। যেখানে গেলে গুনাহ হবে, জাহান্নামের রাস্তা, আমি আমার জীবনে সেখানে আর সময় দেব না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন সেই 7টা ধ্বংসকারী বস্তুকে? আল্লাহর নবী 1 নম্বর বলেন আশশিরকু বিল্লাহ। 1 নম্বর কি? আশশিরকু বিল্লাহ। আল্লাহর সাথে তোমরা কখনো শরীক করবে না, শিরক করবে না আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যেটার মালিক আল্লাহ তাআলা,
ওটার সমকক্ষ কাউকে মনে করবে না। কয় নম্বর বললাম? আরো জোরে বলেন। 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একই ভাবে বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমার জান্নাত যারা চায়, পৃথিবীর ধ্বংস থেকে নিজের জীবনকে ধ্বংস থেকে যারা বাঁচাইতে চায়, নিজের জীবনটা ধ্বংস থেকে যারা বাঁচাইতে চায়, পরকাল জীবনটা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়, কবরের আযাব থেকে জীবনটাকে বাঁচাইতে চায়, তাদের জীবনের জন্য আপনি জানিয়ে দিন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, কোন অবস্থাতে আমি আল্লাহ আমার সাথে শিরিক করবে না। একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। কি করা যাবে না? শিরিক করা যাবে না। এটা হলো 1 নম্বর শর্ত। আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরিক করবে না। এভাবে কটা বলতে হবে? কথা বলেন, জোরে বলেন, আরো জোরে। 7টা। মারহাবা। ভাই, আজকের মাহফিলে আমরা 4 শ্রেণীর মানুষ উপস্থিত। নাম্বার 1, মাইকলা। মাইকলার উদ্দেশ্য হলো ভালোভাবে মাইক বাজিয়ে দেওয়া। কথা বলেন, ঠিক কি ঠিক না? 2 নম্বর হলো বক্তা। বক্তাদের উদ্দেশ্য হলো ভালোভাবে বয়ান করে মানুষকে বুঝিয়ে দেওয়া। 3 নম্বর হলো শ্রোতা মণ্ডলী। উদ্দেশ্য হলো ভালোভাবে বয়ান শুনে তা নিজের জীবনে মেনে নেওয়া, সংশোধন করা। কথা বলেন। তাহলে উদ্দেশ্য 3টা দুর্বার গতিতে চলছে। মাইকও চলছে, বক্তার বয়ানও চলছে, শ্রোতার শোনাও চলছে। 4র্থ নম্বর হলো মাহফিলের আয়োজক কমিটি। হুজুর, আপনি তো পড়ছেন মোলাইদ কেমারবাড়ি নুরুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে মাহফিল, তা আপনি বোঝেন না? মসজিদটা কি অবস্থা আছে দেখলেন না? মাদ্রাসার কি হালাত আপনি বুঝলেন না? হুজুর, একটু মাদ্রাসার জন্য সকলেই মিলে একটু দয়া করুন আমাদের প্রতি। এটা হলো কর্তৃপক্ষের একান্ত দরখাস্ত, নিবেদন। আমরা একটু ওনাদের দিকে যদি 10 মিনিট তাকাই, অসুবিধা হবে? কথা বলেন না কেন? এই ভাই উঠলেন কেন? এই ভাই, সর্বনাশ দেখেছেন? না না ভাই, যদি কারোর পেশাব লাগে 1 আঙুল উঁচু করবেন। এটা আমাদের মাদ্রাসার মাহফিল, তাই মাদ্রাসার শিক্ষা বলছি। 1 আঙুল উঁচু করলে উস্তাদ বোঝে ও ছেলের পেশাব লেগেছে, আর কথা বলা লাগে না। যদি পায়খানা লাগে তাহলে 2 আঙুল উঁচু করতে হবে, কারণ পায়খানা করতে গেলে পেশাব অটোমেটিক। এই 2টো হলো উঠার নিয়ম। আর যদি কেউ কারোর বাড়ি আগুন লাগে, যদি মোবাইলে খবর আসে যে আপনার বউ অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে হাত না দেখাই চলে যাবেন। তাহলে আমরা এখন এখানে বসবো, 1 আঙুল দেখালি পেশাবে গেছে, আবার পেশাব লাগে নাই, কিন্তু চালাকি করে 1 আঙুল উঁচু করে চলে গেছে, কালকের থেকে অটোমেটিক ডায়াবেটিস 30-এর নিচে আসবে না। কারণ কাজ যত করবেন চালাকি, পরে বসবেন ওর জ্বালাকি। পেশাব লাগলে যাবেন, কোনো বাধা নাই। পায়খানা লাগলে যাবেন, জরুরতের জন্য কোনো বাধা নাই। তবে ওইদিকে না, আমি দেখাই দিচ্ছি, এই কোনায়, এই কোনায় আমাদের উজু ইস্তেঞ্জাখানা আছে। মাদ্রাসা দেখে আসলাম, আপনাদের রাস্তা দেখাই দিলাম। কারো কাছে জিজ্ঞাসা না করি ওইদিকে হাঁটতে চলে যাবেন, কনে লোকের ঘর বাড়ির কাছে যাবেন, আমি দেখাই দিলাম এই কোনায়। ওই পেছন দিয়ে আসতে পারবেন, এই সামনে দিয়েও যাবেন, কোনো নিষেধ নাই। এদিকে আসলে বসবো যে হাজাতের জন্য আসছেন। আর যদি এই কোনার দিকে না আসে ওইদিকে চলে যান, আমি মনে করব আপনার বউ আপনার কন্ট্রোলে নাই, ফোন এসেছে, এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এটা আমার একটু মনের বিশ্বাস আর কি বললাম। কারণ গত বছর ওই কয়রা এলাকার, খুলনা জেলার কয়রা, একেবারে সুন্দরবনের কাছাকাছি মাহফিল করছি। হঠাৎ করে একজন দৌড় মারতে মারতে এসে বলছে, হুজুর হুজুর সাত্তা চাচার একটু দেখি দেন দিন। তাই বলছি কি হয়েছে? তো বলছে হুজুর সেই সাত্তা চাচার পৌঁছে দিয়ে গেছে, সাত্তা চাচার পৌঁছে দিয়ে গেছে। মানে কথাটা যে আমি গোপন রাখবো সে লাইনও নেই। মাইকে মাহফিলের ধারে এসে বলছে, হুজুর সাত্তা চাচার ডেকে দেন। কেন? তো সে সাত্তা চাচার পৌঁছে দিয়ে গেছে। 4 সন্তানের জননী। আপনাদের এলাকার মহিলারা ভালো, মহিলাদের ওয়াজ এখনো করিনি। এতক্ষণ যে ওয়াজ করেছি এটা পুরুষ আর মহিলা উভয়ের জন্য।
কথা বলেন ঠিক কি ঠিক না? আর মহিলারা হয়তো মনে করছে হুজুর তো আমাদের ওয়াজ করতেছে না। মহিলাদের ওয়াজ কি? একান্ত পর্দার ওয়াজটা করে দেওয়া আর স্বামীর খেদমত করবে, এই তো। আলাদা কি ওয়াজ আছে? কোরআন শরীফকে আলাদা আলাদা? শিরিক করা যাবে না। আর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষেরা ক্ষতির ভিতরে নিমজ্জিত। মানুষ কি শুধু পুরুষ? মহিলারা কি অমানুষ? কথা বলেন না কেন? মহিলারা কি অমানুষ? এতক্ষণ আমি সময়ের কসম করে বোঝাইতে চাইলাম, হে আমার মা বোনেরা, আপনার যৌবনকাল, আপনার জীবনটাকে আপনি মূল্যায়ন করুন। অহেতুক টেলিভিশনের সামনে কেন সময় কাটাইতেছেন? আপনার জীবনটা বারবার কিভাবে চলবে? আপনার জীবনের সৌন্দর্য যত সময় আছে, আপনার দিকে মানুষ তত সময় তাকাবে। আপনার ভিতরে কেন বোরকা নাই? আপনার ভিতরে কেন পর্দা নাই? আপনার জীবনটাকে মূল্যায়ন করেন। টক টক ফক ফক জীবন ঘোরে করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। কথা বলেন ঠিক কি ঠিক না? মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কথা বলেন ঠিক কিনা? এটাকে আমি শুধু পুরুষ লোকের ওয়াজ করেছি নাকি? চক পক চক চক আর ফক ফক করে তো মহিলারা বেশি। এই জন্য আমি ওয়াজ যেটা করেছি, আমার মনে হয় একদম সম অধিকারে পর্যন্ত চলে এসেছি, দুই পক্ষের সমান তালে চলে এসেছি। সামনের বয়ানগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন না আমিন। এক নম্বর হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহর নবী বলেন কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরিক করবে না। তাই আজকের মাহফিলে যারা আছেন, আলোচ্য বিষয়টা বড় গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের জন্য খুবই দরকার। আমি আলোচনাটা সামনের দিকে যাব নিয়ত করেছি, কিন্তু কর্তৃপক্ষের বিশেষ দাবিতে 10টা মিনিট আপনার কাছে সময় ভিক্ষা চাচ্ছি। ভাইজান, এ মাদ্রাসা কার ঘর? নন এভার, এটা নবীর ঘর। মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীর ঘর। মাদ্রাসা থেকে শিক্ষা না নিলে মসজিদ চালানো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের একজন ইমাম এত যোগ্য তৈরি হয়, এই মাদ্রাসা তার ভিত্তি। এমন একজন মুহাদ্দিস তৈরি হয়, শাইখুল হাদিস তৈরি হয়, এই মাদ্রাসা তার ভিত্তি। আব্দুস সামাদ আজাদের মতন একজন খাদেম তৈরি হয়, এই মাদ্রাসা তার ভিত্তি। সারা পৃথিবীর ইসলামের যত আলো চলে, যত আলো জ্বলে এবং জ্বলবে, সব সূত্র হলো এই মাদ্রাসা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী রহমতে আরবে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসলো, আমার সুন্নাহকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমায়, আমি নবী, আমার সাথে জান্নাতে অবস্থান করবে। আজকের মাহফিলে সবাই জান্নাত চেয়েছিলেন, কেউ তো জাহান্নাম চান নাই। তাই দুই হাত ধরে, দুই পা ধরে অনুরোধ করি, ও ভাইজান, জান্নাত যেহেতু চেয়েছেন, ওই জান্নাতের সরদার আপনার আমার নবী, যার সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব হবে না। ওই নবীর মহব্বতে এমন কোন আল্লাহর দরদি বান্দা আছেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, পরকালীন শান্তির জন্য আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ইস্তানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকবে। ওদিকে জাহান্নাম হলো 7টা। এমন 7 জন ব্যক্তি, একটু দয়া করে বলবেন, আল্লাহ আমি 7 জনের কাছে দাবি করেছি, 70 জন না, মাত্র 7 জন আল্লাহর গোলাম। একটু বলেন, হুজুর আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, 7টা ধ্বংসকারী বস্তু থেকে আমি নিরাপদ থাকতে চাই। এই মর্মে আলোচনাটা শুনে যাব ইনশাআল্লাহ। তবে হৃদয়ের কান দিয়ে শুনে নেন, 7 জন ব্যক্তি কে 1 নম্বরে আছেন। হুজুর আমি 10,000 টাকা আল্লাহর নবীর মহব্বতে দান করব। ভাইজান, একটা স্ত্রীর নাকের ফুল কিনতে গেলে টাকা লাগে, কানের দুল কিনতে গেলে টাকা লাগে, সন্তানের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেন। ও ভাইজান, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের চেয়ে উত্তম মানুষ আপনার আমার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, সন্তান সন্তাদি, ওয়ান
নাস, আল্লাহ রাসূল বলেন সারা পৃথিবীর সব মানুষের কাছে আমি আল্লাহর সব মানুষের চেয়ে আমি আল্লাহ রাসূল তোমার কাছে বেশি প্রিয় না হব, মহব্বতের না হব। তাই এমন কোন দরদি আছেন হুজুর আমার বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, বন্ধু বান্ধব সবার চেয়ে বছরে কত টাকা খরচ হয়ে যায়, কত জায়গায় 10,000 টাকা আল্লাহর নবীর মহব্বতে দান করব। বিসমিল্লাহ কে আছেন একটু হাতটা দেখান। মাত্র 7 জন মানুষের কাছে প্রাণের দাবি। 7টা ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকো। আল্লাহ রাসূল বলেছেন ইস্তানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকবে। তাই 7টা ধ্বংসকারী বস্তু থেকে বাঁচার জন্য আমি 7 জন আল্লাহর দিনদার গোলামকে খোঁজ করে আল্লাহ এর ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। 1 নম্বরে কে আছেন হুজুর আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ? আছেন কেউ? একজন মানুষও নাই? আল্লাহ তুমি হযরত আবু বকরের মতো কবুল করো। একজন মানুষকে আল্লাহ বিসমিল্লাহ কবুল করো, বলুন না আমিন। আরো জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। ভাইজান এই মুহূর্তে যদি আপনি অসুস্থ হন তো হাসপাতালে চলে যাবেন, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে। ভাইজান আল্লাহ রাসূল বলেছেন আস সাদাকাতু তারাদ্দুল বালা, দান সৎকার বিনিময়ে বালা মুসিবত দূর হয়। তাই আল্লাহর কোনো গোলাম কি নাই যে হুজুর আল্লাহর নবীর ঘর এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দেব, একবারে পারবো না 2 বারে দেব, 2 বারে পারবো না 5 বারে দেব, তবু আপনার কাছে আমার দাবি রইল। আছেন কেউ দেওয়ার মতো? বিসমিল্লাহ একজন হাতটা দেখান। নাই। আল্লাহ একজনকে কবুল করুন, বলুন আমিন। সবাই বলুন না আমিন। আমার আমার বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে, আজ না হয় কাল বুঝবে একদিন, নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি। ভাই বলুন না ভাই কে আছেন একজন? মায়ের জন্য হুজুর আমার মা যদি বেঁচে থাকতো তার পেছনে 1000 টাকা লেগে যেত, আব্বা বেঁচে থাকলে আরো টাকা লাগতো। পরকালীন জীবন আব্বা কেমন অবস্থা আছে, কবরে আমার মা কেমন অবস্থা আছে। আমার মায়ের কবরের উপরে মাটি চাপা পড়ে আছে, বুকের উপরে মাটি চাপা পড়ে আছে। তাই মায়ের জন্য আব্বার জন্য 10,000 টাকা মাত্র দাবি করেছে এমন আল্লাহর গোলাম কে আছেন? এই অঞ্চলে সম্পদের যা দাম হয়েছে এই হাই রোডটা হওয়ার পরে, যেটা এলাকার মানুষ এখান থেকে 50 বছর আগে চিন্তাই করে নাই। আমি তো ইদানিং এই কালেকশনের ওয়াজ হলি মাপ চাই, শুধুমাত্র আল্লাহ রহম করুন। আমার মুফতি সাহেবের সাথে আমার আজকের পরিচয় 10 বছর আগ থেকে, 10-11 বছর হলো। 2009 সালে প্রথম আলাউদ্দিন মাদ্রাসায় আমি বয়ান করতে আসছিলাম। আমাদের লতিফপুর মাদ্রাসার মুহতামিম সাহেব জনাব হযরত মাওলানা আশেক মোস্তফা হুজুরের একান্ত দাবিতে প্রথম মাহফিল আমি এখানে আসি। সেখান থেকে হুজুরের সাথে সম্পর্ক। এ পর্যন্ত মুফতি সাহেবের নেতৃত্বে মনে হয় 100-র উপরে মাহফিল করা হয়ে গেছে আমার আজ 10-11 বছরে। তো আজকে ওনার দাবির কারণে আমি এই কালেকশন করছি, তা না যে কালেকশনের সময় পার হয়ে গেছে আরো অনেক আগে। শেষ বক্তা দিয়ে কালেকশন করলে কালেকশন হয় না ভালো, কালেকশন শুরু করলে মনে করে ওয়াজ শেষ হয়ে গেছে। বলেন এখন সামনে এত গুরুত্বপূর্ণ ওয়াজ আছে, আমি এখন কি করতে পারি? এই জন্য বললাম যে এক গরু দিয়ে হাল চাষও করবেন, আবার ওই গরু দিয়ে দুধও খাবেন, তাহলে গরু বাঁচে। রুবেল মিয়া 1500 টাকা নগদ। রুবেল মিয়া 1005 টাকা দিনমোহরের মতন টাকা দিলেন, আল্লাহ কবুল করো, মনের আশা পূর্ণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। তো এখন কালেকশন করতে গেলে কিছু মানুষ তো ছুটেই যায়, ওই যাদের যে কায়দা অভ্যাস কালেকশন করলে আর ওয়াজ হয় না, ওই মনে করে চলে গেছে। তো এখন আমার মুরব্বী চাচা বলছে হুজুর লোক যে চলে যাচ্ছে আমি কোন তালে যাব? আমি যখন ওয়াজ করেছি কেউ গেছে? যত সময় হয়েছে তত মানুষ আসছে, টোটাল প্যান্ডেলের কোনো জায়গায় একটু খালি ছিল না। রিয়াজউদ্দিন 500 টাকা। তো কালেকশন শুরু করেছে, এখন আস্তে আস্তে যাচ্ছে। ভাই আম গাছে যা বৈধ হয় সবকে আমের গুটি হয়? কথা বললে জবাব দিবেন। আম গাছ চেনেন? আম গাছ, আম গাছে যা ফুল হয় সবকে আমের গুটি হয়? ভাই যেগুলো আমের গুটি হয় তা কি সব আম হয়? আচ্ছা যেগুলো আম হয় সে আম কি সব বড় হয়?
কথা বলেন। আচ্ছা, যে আমগুলো বড় হয় ও আম কি সব পাকে? আচ্ছা, যে আমগুলো পাকে তাও কি গাছওয়ালা সব খেতে পারে? গাছওয়ালা শেষ পর্যন্ত দুটো একটা পায়, কিন্তু প্রথম দেখা যায় লক্ষ লক্ষ আমের থোকা। কথা বলেন, কথা বলেন। তো আমাদের এই মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল। আমরা মনে করি ওগুলো ওই আমের মতন ঝরতে 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 শেষ পর্যন্ত যে কটা টিকে আছে জান্নাতের বাগানে, এ কটা আল্লাহ তাআলার একান্ত গোলাম হিসাবে আল্লাহ কবুল করে নিন। আরো জোরে বলবেন না আমিন? আরো জোরে বলুন আমিন। রিয়াজউদ্দিন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও, 1 নম্বর আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা কখনো শিরক করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। কার সাথে শিরক করবে না? আল্লাহর সাথে শিরক করবে না। একটু আগে আমি একটা গজলের জন্য বসে বসে অনেক দিন লিখি নাই, লিখে নিলাম। পুরনো গজল মনে ছিল না, তাই আমরা সব সময় কার গোলামি করব? জোরে বলেন, কোরবান কোরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহর সেই আপন কেউ আছে? আপনার নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, এই শুধু অক্সিজেনের হিসাব করেন না। আপনার আব্বা কত টাকা দেবে আপনার অক্সিজেন কিনতে? প্রতিদিন 10,000 টাকার অক্সিজেন লাগবে, 1 বছর বাঁচিয়ে রাখতে হবে ছেলেটাকে। এমন বাবা কেটে আছেন? খুব দরদ, সন্তানের পরে খুব দরদ। 1 বছর বাঁচিয়ে রাখতে হবে, প্রতিদিন 10,000 টাকার অক্সিজেন লাগবে। দরদি বাবা। কিন্তু আমার আল্লাহ দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? তাই কবি বলেন, কোরবান কোরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন। বলুন, এই ভুবনে কে আর, সবাই সবাই, এই ভুবনে কে আর। ধরায় এলাম আমি যার দয়ায়, চলে যাব ফের তারি ইশারায়। ঠিক ঠিক না? ধরায় এলাম আমি যার দয়ায়, চলে যাব ফের তারি ইশারায়। তার হাতে সঁপেছি জীবন মরণ, তার হাতে সঁপেছি জীবন মরণ। কোরবান কোরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন। বলুন, এই ভুবনে রং ধন আকাশে সুদূরে হারায়, যারে ভালোবাসি সেই চলে যায়। মাকে ভালোবেসেছি, মা ছেড়ে কবরে চলে গেল। বাবাকে ভালোবেসেছি, বাবা ছেড়ে চলে গেল। স্ত্রীকে ভালোবেসেছি, স্ত্রীও তো চলে গেল। সন্তানকে ভালোবেসেছি, সন্তান ছেড়ে চলে গেল। আমি একা একা নীরব হয়ে যেন কবরে চলে যাচ্ছি শূন্য হাতে। আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। একটা আখ যেমন, আল্লাহু আকবার, যখন আখটা বড় হয়ে যায়, আখের মালিক যখন তাকে মেশিনের ভিতরে দিয়ে দেয়, হে মেশিন, তোকে আমি তেল মোবিল দিয়েছি, খবরদার যেন আমার টাকা দিয়ে তৈরি
তৈরি করা রস ওই পারে না যায়। তাই একটা আখের মেশিন যখন চালানো হয়, আখ দেওয়ার পরে সিটি ওদিক দিয়ে বেরিয়ে যায়, আর মালিকের মূল উদ্দেশ্য সেই রস এবারে থেকে যায়। আপনার আমার গোটা জীবনের রসগুলো সব দুনিয়ায় রেখে শূন্য হাতে আপনাকে আমাকে চলে যেতে হবে। রং ধনু আকাশের সুদূরে হারায়, যারে ভালোবাসি সেই চলে যায়। আর কারে বলো হায় করব গ্রহণ, আর কারে বলো হায় করব গ্রহণ। কোরবান কোরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন। হৃদয় সে হয়ে আছে সাহারা ধুধু, দুঃখের মানিসায় কাঁদে শুধু। হৃদয় সে হয়ে আছে সাহারা ধুধু, দুঃখের মানিসায় কাঁদে শুধু। আল্লাহ বিনে কেউ করে না শ্রবণ, আল্লাহ বিনে কেউ করে না শ্রবণ। কোরবান কোরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বলেন, এজন্য হে জান্নাতের দাবিদার আমার উম্মতেরা, জান্নাত যদি পেতে চাও, ক্ষতি থেকে যদি তোমার জীবনকে বাঁচাইতে চাও, এক নম্বর হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা শিরক করবে না। দুই নম্বর নবী বলেন ওয়াসসিহর, জাদু টুনা করবে না। কোন মানুষ যখন জাদু টুনা করে তার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকে না, লোকটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। কি করা যাবে না? জাদু করা যাবে না, জাদু টোনা করা যাবে না। এক একটার বিষয় আবার লম্বা লম্বা ব্যাখ্যা করা যায়, লম্বা ব্যাখ্যা করার দরকার কিন্তু আর সম্ভব নয়। কারণ আমার দাওয়াত ছিল আজকের 14 তারিখ, কিন্তু 15 তারিখেও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। বোনাস আর হবে না, শুধু সংক্ষিপ্ত শর্ট উত্তর দিয়ে চলে যায়। এই 7টা বিষয় আলোচনা আমি বাংলার জমিনে করে 7 দিনে। আমার ওয়াজগুলো আপনারা শুনছেন কিনা জানি না। আমি এক একটা বিষয়কে নিয়ে দীর্ঘক্ষণ কথা বলার চেষ্টা করি, যাতে করে ওই বিষয়টা বুঝ তৈরি হয়। আজকে আমি সূরা আসরের শুধুমাত্র ব্যাখ্যামূলক আলোচনা করতে এসেছি। ওয়াল আসরি, সময়ের কসম এতক্ষণ ওয়াজ করেছিলাম ইন্নাল ইনসানা লাফি খুসর। এখন শুরু হয়েছে সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। ক্ষতি থেকে বাঁচবে কারা? যারা ঈমান এনেছে, আল্লাহর পরে আমলে সলে করেছে, ঈমানের উপরে বলিয়ান হয়ে আমলে সলে করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে এবং অসৎ কাজের বাধা দিয়েছে, সবরে জামিল ইখতিয়ার করেছে, এরা ক্ষতি থেকে বেঁচে যাবে। রাসূলের কাছে বললেন, হুজুর একটু দয়া করে বলুন তো ক্ষতি থেকে বাঁচার উপায় কি, আরো উপায় কি? আল্লাহ রাসূল বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকবে। তাহলে আমাদের এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা চলছে 2 নম্বর আয়াতের। কথা বলেন, 2 নম্বরের ব্যাখ্যা মাত্র শুরু করলাম। ব্যাখ্যার নাম্বার 1 আশিরকু বিল্লাহ, 2 নম্বর অসসিহর, জাদু টোনা করবে না। 3 নম্বর ওয়াল কাতলু নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার আইনের অনুমতি ব্যতীত কাউকে হত্যা করবে না। একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা।
ভাইজান বিস্তারিত আলোচনা। আল্লাহ তাআলা পৃথিবীর 3 দল মানুষকে হত্যার অনুমতি দিয়েছে, আর কোন মানুষকে আল্লাহ তাআলা হত্যার অনুমতি দেয় নাই। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা তোমাদের জীবনকে ধ্বংস থেকে বাঁচাইতে চাও, ওয়াল কতলু নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহর আইনের অনুমতি ব্যতীত কাউকে হত্যা করবে না। 3 দল মানুষকে হত্যার অনুমতি দিয়েছেন। এখন আর ব্যাখ্যায় যেতে পারবো না, এক একটার ব্যাখ্যা বড় লম্বা। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমতে আরবে বলেন, 1 নম্বর আশশিরকু বিল্লাহ ওয়াস-সিহরু ওয়াল কাতলু নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক আল আকলুর রিবা। আল্লাহর নবী 4 নম্বরে বলেন, সুদ তোমরা খেও না। কি? সুদ খাওয়া যাবে না। আপনাদের এলাকায় তো সুদ খট্টর নাই, হ্যাঁ? তাহলে ওয়াজ জমজমাট না সামনের সময়টা? সত্যি মাথা, আজকে যদি সবাই থাকতেন, আমার একটা নিয়াত ছিল ফজরের আগে ছাড়তাম না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন আমার দিক তাকিয়ে? এতক্ষণ কালেকশনের আগে আমার গলা পরিষ্কার ছিল না, মাত্র আমি মনে করছি গলাটা ছাড়ল। বিশ্বাস করেন, কেন জানি না, আমি যত রাত হয় তত গলা ছেড়ে দেয়, তাই না বলেন? আমি একটা বিরাট বড় নিয়ামত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। যতদিন বেঁচে থাকি যেন আল্লাহ তাআলা এই নিয়ামতটাকে ছিনিয়ে না নেন। আল্লাহ তুমি কবুল করো। অনেক সময় দেখা যায় বক্তারা কিছু সময় ওয়াজ করার পরে যত সময় হয় আস্তে আস্তে আর আসে না, আরে কি যেন হয়েছে, আল্লাহু আকবার। যত সময় হয় তত স্পিরিট বাড়ে, আল্লাহু আকবার বলেন। 4 নম্বরে আমার নবী বলেন, আল আকলুর রিবা, আল আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। যিনি সুদ খান উনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। 4 নম্বর আল আকলু মা, 5 নম্বর আল আকলু মাল ইয়াতিম, এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না। এতিমের ধন সম্পদ ভক্ষণ করার শরীয়তের নিয়ম আছে, আর শরীয়তের উপেক্ষা করে আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার, আল আকলু মাল ইয়াতিম, এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না। কটা গেল? 1 নম্বর শিরক। কথা বলেন, শিরিক করা যাবে? তার পুরো কথাটা বলেন না, কারণ শিরিক মানে অর্ধেক তো। আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে? মাজারে যাওয়া যাবে? হ্যাঁ, কেন যাওয়া যাবে না? হ্যাঁ, জিয়ারাতের জন্য যাইতে পারেন। আপনি গিয়েছেন কোন এলাকায় বেড়াইতে, আল্লাহর ওলির দরবার জিয়ারাত করেছেন, সেখানে আল্লাহু আকবার কবর জিয়ারাত করেছেন, কোনো দোষ নাই। বরং আল্লাহকে বলেন, আল্লাহ গো, আমার ছেলেটা বড় অবাধ্য, আল্লাহ তোমার ওলির দরবারে এসেছি, আল্লাহ খানজান আলী রহমাতুল্লাহ আলীর মতো আমার ছেলেটাকে দিনদার বানিয়ে দাও, শাহজালালের মতো আমার ছেলেটাকে দিনদার বানাও, শাহপরানের মতো আমার ছেলেটাকে দিনদার বানাও। আমিন কেন বলা যাবে না? কিন্তু বাবা দাও, বাবা দাও না, পীর সাহেবের কাছে চাওয়ার কিছু নাই। পীর সাহেবের কাছে যদি এতই চান, তাহলে আবার তার নামে ওরস করার দরকার কি? ওনার জন্য আল্লাহ আমার সওয়াবটুকু আমার পীর সাহেব কিবলার রূহ মুবারকে পৌঁছায় দাও, তার মানে উনি তো বেতালে আছে, ওখানে সওয়াব লাগদিস কেন? উনি যদি তোমার দিতে পারে, তাও আবার আপনি আবার ওখানে পাঠাচ্ছেন কেন সওয়াব? ভাইজান, আমাদের ভুল চিন্তা চেতনা খবর হবো না। 2 নম্বর, জাদু টোনা করা যাবে? 3 নম্বর, আল্লাহর আইনের অনুমতি ব্যতীত কাউকে হত্যা করা যাবে না। তবে সন্তান পেটের ভিতর আছে 1 মাস 2 মাস, ওদের মনে হয় মেরে দেওয়া যাবে? এ রোগ নাই কার কার? সূরা আনআমের আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা ওখানে বলেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। 2 নম্বর বলেছিলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার হক আদায় করবে। 3 নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আজকে আমাদের গোটা বাংলার জমিনের কথা বলে আমরা যারা জান্নাত চেয়েছি, আমার মনে হয় প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সন্তান হত্যার গুনাহ জীবনে জড়িয়ে আছে। আগের সন্তানটা ছোট, এখন আমি সন্তান নিয়ে করব কি? অথবা আল্লাহু আকবার, মাত্র বিবাহ করেছি, এখনো আল্লাহু আকবার কামাই রোজগার ভালো হয় নাই, ও প্রাণের স্ত্রী সন্তান নেওয়া যাবে না, চলো চলে যাই আমাদের হাসপাতালে, ওখানে সরকারিভাবে প্রশিক্ষণ প্রাপ্ত কিছু হত্যাকারী নিযুক্ত করা আছে। একটু কথা বলেন ঠিক কি ঠিক না? একটা বিষয় বড় গুরুত্বপূর্ণ বিষয়।
ধ্বংস থেকে বাঁচার জীবন আমাদের নাই। বিরাট তত্ত্ববহুল আলোচনা ছিল, পারলাম না রে ভাই, মাপসাই। যদি কোনোদিন এলাকায় আসি চেষ্টা করব 7টা ধ্বংসকারী বস্তু একটা একটা করে তাত্ত্বিক আলোচনা যতটুকু ইলম আছে করার জন্য ইনশাআল্লাহ। 6 নম্বর, কোন সতী সাধু নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। একজন মানুষ, সৎ মানুষ, তাকে তুমি মিথ্যা অপবাদ দিতে পারবে না। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, অসৎ লোক কাউকে সৎ মনে করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? রাস্তা দিয়ে যাচ্ছে একজন আর বলছেন, দেখিস ওর ভাব, দেখিস ও হুজুররা সব এইরকম, তার মানে বুঝতে লম্পট। কথা বলেন, হুজুররা সব এইরকম, তা তোর বাপের বে পড়াইলো কিনা? তুই মরি গেলি জানাজা পড়াবে, সে আবার কোন হুজুর? হুজুররা সব এরকম বলিস কে? হ্যাঁ, হতে পারে কথিত কিছু মানুষ অপরাধ করতেই পারে, সেটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, প্যান্ট শার্টওয়ালা মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। তাই একজন মানুষ ভুল করলো, তার মুখে দাড়ি, সে মাদ্রাসায় পড়েছিল, একজন আলেম মানুষ এই একটা ভুল করার কারণে আপনি পুরা অপবাদটা আলেম সমাজের উপরে দিবেন। আপনার মতো লম্পট পৃথিবীতে আর একটা নাই। একটা দাড়িওয়ালা যত অপরাধ করে, দাড়িবিহীন মানুষ কত হাজার আছে, তারা অপরাধ করে না? তা তাদের অপরাধটা তো ধরা হয় না। যদি বলা হয় একটা প্যান্ট শার্টওয়ালা মানুষ অপরাধ করছে, সারা দুনিয়ার প্যান্ট শার্টওয়ালা সব লম্পট, বলবেন আপনি? তা বলবেন না কেন? এক দাড়িওয়ালা, টুপিওয়ালা অন্যায় করেছে, লোকটা আলেম নাও হতে পারে। আমাদের সমাজের অনেক মানুষ দাড়ি টুপি রেখেছে নবীর সুন্নাতের কারণে, এজন্য তাকে দেখে আলেম সমাজকে টিটকারি করা বড় চূড়ান্ত অপরাধ। কথা বলেন ঠিক কি ঠিক না?